আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখানে 1 কেজি রসুন নিয়ে নিলাম। রসুন শেষে কোয়া আলাদা করে নিলাম, কোয়াগুলো ছেলে নিলাম। এখন আমি পাতিল বসাই দিছি। পাতিল বসাই দিয়ে তেল দিয়ে দিলাম। আধা কেজি তেলগুলো গরম হয়ে গেছে। 5টা শুকনো রসুন দিয়ে দিলাম। কোয়াগুলো ছিলে নিছি। ছিলে নিয়ে আমি এখন কোয়াগুলো দিয়ে দিলাম। কোয়াগুলো দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুরসুন দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। আমি 3 মিনিট জাল করে নিলাম। জাল করে নিয়ে আমি এখন দিয়ে দিলাম। এই যে ঘুরে ঘুরে ফেনা ধরছে দেখছেন। সরষের তেল ভালো হলে ফেনা দিলে মনে করেন 1 লম্বা সরষের তেল দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। হলুদের পাখি দিয়ে দিলাম। মরিচের পাখি দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম। সাদা লবণ সব উপকরণ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম সিরকার পানি 1.5 কাপ। সিরকা পানি দিলে কোনো নষ্ট হবে না, বছর ধরে থাকবে। দিয়ে দিলাম নতুন তেঁতুল। তেঁতুলগুলো 5 মিনিট ভিজে রাখছি। কষালি আমি আবরণ ফালিয়ে আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম। অনেক সুস্বাদু তেঁতুল দিলে। দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। চিনিগুলো আমি আবারও ঘুরে ঘুরে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম 5 ফোড়ন, কালজিরা, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। হয়ে গেলাম রসুন। ভিডিও ভালো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।